আপনি যদি প্রত্যেকটা দিন 30 মিনিট সময় বাঁচান তাহলে আপনার সমগ্র জীবনে আপনি 2 বছর সময় বাঁচাতে পারবেন। সময় সবচাইতে দামি। আপনি যদি টাকা হারিয়ে ফেলেন তাহলে সেই টাকা আবার পুনরায় ইনকাম করতে পারেন, কিন্তু যদি আপনি সময় নষ্ট করে ফেলেন সেই সময়টা আপনি কখনো পুনরায় আপনার জীবনে আনতেই পারবেন না। তো শুরু করুন এই ভিডিওর সঙ্গে নতুন এক জার্নি, যেখানে আপনি শিখতে পারবেন মাস্টার দ্য টাইম ম্যানেজমেন্ট। কিভাবে আপনি সময়টা পূর্ণ ব্যবহার করতে পারবেন এবং আপনি আপনার জীবনে সব কিছু অ্যাচিভ করতে পারবেন। কল্পনা করুন আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন, যেদিন আপনার লাইফের কোনো স্ট্রেস, কোনো টেনশন নেই, সম্পূর্ণ কন্ট্রোল আছে ওই দিনটি। এমন একটা দিন যেখানে আপনার কাজ সুন্দরভাবে সমাপ্ত হচ্ছে এবং দিনের শেষে ঘুমানোর সময় আপনি একটু তৃপ্তি পাচ্ছেন। এটা কি কখনো সম্ভব? এটাকেই বলা হয় টাইম ম্যানেজমেন্ট। যদি আপনি শিখতে পারেন তাহলে শুধু একটা দিন নয়, আপনার সমগ্র জীবনটি হবে আকর্ষণীয় ও জানতে পারবেন জীবনের কিছু রহস্য। ফার্স্ট, 80-20 প্যারেটো রুলস। আপনি ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন আপনার লাইফের 20% অ্যাক্টিভিটি আপনার সাকসেস আনতে পারে। অর্থাৎ আপনি জানেন আপনি কোন কাজ করবেন এবং কোন কাজ করবেন না, তবুও আপনি বেশ কিছু সময় টেনশন, স্ট্রেস এবং লেজিনেসের শিকার হন। এই 80-20 রুলসে বলে আপনি লিস্ট করবেন যে কাজগুলি আপনার ইম্পর্টেন্স, যে খাতাতে আপনার সারা দিনের কী কাজ ইম্পর্টেন্স সেগুলি লিখতে হবে এবং সেই কাজটি কখন করবেন পরের পার্টে আপনাকে লিখতে হবে। তারপরের সেকশানে ওই কাজটি কতটা করেছেন সারা দিনে সেটা রাত্রে কমপ্লিট করতে হবে। যদি আপনি এই প্যারামিটারটা প্রত্যেক দিন ফলো করেন তাহলে দেখবেন আপনার লাইফের অনেক সময় অটোমেটিক বেঁচে যাচ্ছে এবং আপনি সহজেই এফেক্টিভ টাইম ব্যবহার করতে পারছেন। ফর এক্সাম্পল, একজন ছাত্র কেবল 20% পড়লে সে 80% রেজাল্ট পেতে পারে। একজন বিজনেসম্যান তার বিজনেসের 20% সমস্যা সমাধান করলে 80% ফল পেতে পারে। সো এই 80-20 রুলস প্রায় লাইফের প্রত্যেকটা জায়গায় কাজ করে। আপনি যদি সফল হতে চান তাহলে আপনার লাইফ সার্কেলটা বুঝতে হবে এবং মাত্র 20% কাজ করলেই আপনি 80% রেজাল্ট পেতে পারেন। সেকেন্ড, দ্য পাওয়ার অফ টাইম ব্লকিং। যখনই আপনি কোনো কাজ করবেন সেই কাজটা মাত্র 25 একটা ব্লক তৈরি করতে পারেন। এটাকে বলা হয় পোমোডোরো টেকনিক। এই টেকনিকটায় বলে আমাদের কনসেন্ট্রেশন মাত্র 25 মিনিট। তারপরে আমাদের ব্রেনের মধ্যে কিছু টক্সিক তৈরি হয়, যে টক্সিকটা আমাদের কনসেন্ট্রেশনকে ব্রেক করে দেয়। তো আপনি যে কাজই করবেন সেটা হতে পারে মোবাইল ফোন দেখা, হতে পারে কম্পিউটার্স চালানো, বা হতে পারে বই পড়া। যে কাজ করবেন 20 মিনিটের কাজ করবেন, তারপরে 5 মিনিটের একটা ব্রেক নেবেন, আবার পুনরায় 20 মিনিট কাজ করে 5 মিনিট ব্রেক রাখতে পারেন। তো যদি এইভাবে আপনি কাজগুলো করতে পারেন তাহলে দেখবেন আপনার রেজাল্ট অর্থাৎ আউটপুট অনেক বেশি হচ্ছে। এই যে ফর্মুলাটা, এটা প্রত্যেকটা গ্রেট হিউম্যান তারা এটাকে অ্যাপ্লাই করে। যদি আপনি গ্রেট হতে চান, আপনি আপনার কাজ দিয়ে সফলতা পেতে চান, তাহলে এই পোমোডোরো টেকনিকটা আপনার প্র্যাকটিস করতে হবে। যদি আপনি না প্র্যাকটিস করেন, আপনি হয়তো চাইছেন আপনি লাগাতার 4 ঘন্টা কাজ করবেন, আপনি দেখবেন এই 4 ঘন্টা কাজের পরে আপনার যে রেজাল্টটা অর্থাৎ আউটপুটটা আসার কথা ছিল সেটা আসেনি। কিন্তু যদি আপনি মাত্র 25 মিনিট ব্রেক করে করে আপনি 4 ঘন্টা কাজ করেন তাহলে দেখবেন যে তার থেকে 3 গুণ বেশি রেজাল্ট ক্রিয়েট হয়েছে। নেক্সট, ইউজ কালার কোড ব্লক। যখন আপনি সকালবেলা কী কাজ করবেন সেটা লিখবেন, তখন আপনাকে 3টে কালার ব্যবহার করতে হবে। ফার্স্ট, গ্রিন কালার, সেকেন্ড, ইয়েলো কালার, অ্যান্ড দ্য থার্ড ইজ ব্লু কালার। গ্রিন কালার ফর ওয়ার্ক, আপনি কী কাজটা করবেন অর্থাৎ যে কাজটি সবচাইতে ইম্পর্টেন্স আজকের দিনে সেগুলি আপনি গ্রিন কালার করে রাখবেন। ইয়েলো কালার ফর দ্য পার্সোনাল ডেভেলপমেন্ট, কেবলমাত্র আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য, অর্থাৎ আপনি কী কাজ করলে আপনার পার্সোনাল ভ্যালুটা বাড়বে। অ্যান্ড ব্লু ফর রিল্যাক্সেশন,
আপনি প্রত্যেক দিন কিছু রিল্যাক্সেশন প্র্যাকটিস করতে হবে। তো কী কী রিল্যাক্সেশন আপনি প্র্যাকটিস করতে পারেন, তার জন্য আপনি ব্লু কালারটা ব্যবহার করতে পারেন। এই যে 3টে কালার, এটা হলো সায়েন্স যে কোনো রুটিনস ক্রিয়েট করার জন্য। তো আপনি যখনই সকালবেলা মাসের রুটিনটা তৈরি করছেন, তখন এই 3টে কালার আপনি ব্যবহার করতে পারবেন। নেক্সট, MIT, মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক। আপনি যে কাজটি করবেন সেই কাজটায় যদি ইম্পর্টেন্স হয়, তাহলে কোন জিনিসটি সবচাইতে দরকার, সেটা হলো ফোকাস। আপনি সেই কাজটা ফোকাস কতক্ষণ দিতে পারছেন এবং আপনি আদৌ কি ফোকাস দিতে পারছেন সেটা আপনাকে দেখতে হবে। আপনার রুটিনসটা কি সেটা আপনাকে ফলো করতে হবে। আপনার ফোকাস বাড়ানোর জন্য এই টেকনিকটা আপনার সাহায্য আসতে পারে। আপনি যে কাজটি করতে চাইছেন সেই কাজটি করার 1 মিনিট আগে আপনি শান্ত হয়ে বসবেন এবং আপনি কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকবেন। তারপরে আপনি দেখবেন আপনার দুটো নাকের মধ্যে কোন নাক দিয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরোচ্ছে। যদি ডান নাক দিয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরোয়, তাহলে আপনি সেটা দেখবেন, বা আবারও দেখবেন যে বাঁ নাক দিয়ে কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরোচ্ছে কিনা, অর্থাৎ কোন নাক দিয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরোচ্ছে। যে নাড়িটা আমাদের ওপেন রাখতে হবে যে কোনো কাজ করার আগে, সেটা হচ্ছে বাঁ নাড়ি। অর্থাৎ আপনি বাঁ দিক থেকে অক্সিজেনটা বাইরে বের করতে পারলে, বা যখনই দেখবেন বেশি বেরোচ্ছে, তখন অটোমেটিক আপনার কনসেন্ট্রেশন বাড়বে। এই যে টেকনিকটা, এটি প্রাচীন টেকনিক। এই টেকনিকটা খুব এফেক্টিভ। যদি আপনি একজন ছাত্র হয়ে থাকেন বা বিজনেসম্যান হয়ে থাকেন, তবুও এই টেকনিকটা আপনার কাজে আসতে পারে। আপনি কনসাসলি দেখবেন যদি বাঁ নাক দিয়ে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বেরোচ্ছে, তার মানে আপনার ডান দিকের নাড়িয়া ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার কনসেন্ট্রেশনটা বেশি হতে পারে। নেক্সট, আপনার সারা দিনটাকে 4টে ভাগে ভাগ করতে হবে। এটাকে বলা হয় 4 কি ব্লক। প্রথম ব্লকটা হবে আপনার সেলফ গ্রোথ। আপনি এই টাইমটা কেবলমাত্র নিজের গ্রোথের জন্য কাজ করবেন। যদি আপনি কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে চান, তাহলে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কাজ করতে পারেন। আপনার মেন্টাল ক্লিয়ারেন্সের জন্য আপনি কাজ করতে পারেন। আপনার সেলফ এস্টিম বাড়ানোর জন্য আপনি কাজ করতে পারেন। কনফিডেন্স বাড়ানোর জন্য কাজ করতে পারেন, বা বিভিন্ন রকম টেনশন, এনজাইটি, ফ্রাস্ট্রেশন কমানোর জন্য কাজ করতে পারেন। অর্থাৎ এই টাইমটা কেবল নিজের ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারেন। সেকেন্ড যে ব্লকটা, সেই ব্লকটাতে আপনি কাজ করতে পারেন কিভাবে ইনকাম করতে পারবেন। অর্থাৎ এই পৃথিবীতে চলতে গেলে মানি প্রয়োজন। তো মানিটা কিভাবে আরও বেশি করে ইনকাম করতে পারবেন, যদি আপনার ওয়ান সোর্সে ইনকাম থাকে, তাহলে সেটাকে মাল্টিপল সোর্স কীভাবে করতে পারেন সেটা নিয়ে প্রত্যেক দিন চিন্তাভাবনা করতে পারেন। 3 নম্বর ব্লকটা আপনার ফ্যামিলি বা লাভ লাইফটাকে দিতে পারবেন। অর্থাৎ আপনার আশপাশের মানুষজন, তাদের সঙ্গে মেলামেশা বা কথাবার্তা ইম্পর্টেন্স। বলা হয় সুখে থাকার পিছনে কারণ হচ্ছে রিলেশনশিপ। আপনি যদি রিলেশনশিপ ইমপ্রুভ করতে পারেন, তাহলে আপনার লাইফে সুখ থাকতে পারে। তো আপনি এই ব্লকটা আপনার রিলেশনশিপটাকে ইমপ্রুভ করার জন্য কাজ করতে পারেন। এবং লাস্ট যে ব্লকটা, সেই ব্লকটা আপনার স্পিরিচুয়াল গ্রোথ করতে আপনি কাজ করতে পারেন। তো এই 4টে ব্লকটা যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে দেখবেন আগামী বেশ কিছু মাসের মধ্যে আপনি সুপার হিউম্যানে রূপান্তরিত হয়েছেন। সাধারণ মানুষ তারা কিছুই ফলো করে না, তার জন্য তারা জীবনটা উপলব্ধিই করতে পারে না। অনেক আগেই তারা মারা যায়। তো মারা যাওয়ার আগে তারা প্রচুর টেনশন, স্ট্রেস, এনজাইটি এবং বিভিন্ন রকম কঠিন বা জটিল রোগ নিয়ে তারা মারা যায়। কিন্তু একজন গ্রেট হিউম্যান বিং, তারা জানে জীবনটা কীভাবে উপলব্ধি করতে হবে, কীভাবে সুস্থ থাকতে হবে, কীভাবে বাঁচতে হবে। তো এই যে ব্লকটা আপনি করছেন, এই ব্লকটা করার পরে আপনার বডি, মাইন্ড এবং সোল আরও ইমপ্রুভ হয়ে থাকবে। নেক্সট, 2 মিনিট রুলস। ইফ ইট টেক লেস দ্যান 2 মিনিট, ডু ইট নাও। আপনি অনেক সময় দেখবেন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কাজ আছে যেগুলি আপনি ডিলে করে দেন, কারণ আপনি ভাবেন যে এত ছোট্ট কাজ, এই কাজটা আপনি পরে করবেন। তো এই যে রুলসটা, এটাকে আপনাকে ফলো করতে হবে। যদি দেখবেন আপনার লাইফে খুব ইম্পর্টেন্ট কাজ, কিন্তু সেই কাজটি মাত্র 2 মিনিট বা তার থেকে কম সময় দিলে হয়ে যাবে, তাহলে সেই কাজটি এক্ষুনি করতে হবে। এই ফর্মুলাটা আপনাকে আরও অ্যাট্রাকটিভ করবে, আপনাকে আরও ওয়েলদি করবে, একই সঙ্গে হেলদি করবে। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট, 5 AM ক্লাব। উইনিং দ্য মর্নিং মিনিংস উইনিং দ্য ডে। যদি আপনি সকালবেলা জিততে পারেন, তাহলে আপনি সারাটা দিন জিততে পারবেন। এই 5 AM ক্লাবটা গ্রেটেস্ট রাইটার রবিন শর্মা ইনক্রিপ্ট। আপনি দেখবেন যারা সফল ব্যক্তি, তারা খুব সকালবেলা ঘুম থেকে ওঠে এবং ঘুম থেকে ওঠার পরে কিছু রিচুয়াল তৈরি করে। এই রিচুয়ালটাকে বলা হয় 20-20-20 ফর্মুলা। অর্থাৎ 20 মিনিট এক্সারসাইজ, 20 মিনিট রানিং এবং 20 মিনিট রিফ্লেকশান।
মেডিটেশন অর জার্নালিং। যদি আপনি মর্নিংয়ে অর্থাৎ সকালবেলা 5টা বা তার আগে ঘুম থেকে উঠতে পারেন এবং ঘুম থেকে ওঠার পরে এই 20-20-20 ফর্মুলাটা ব্যবহার করতে পারেন, বেশ কিছুদিন পরে আপনার লাইফটা হিউম্যাঙ্গাস ট্রান্সফরমেশন হয়ে যাবে। আপনি দেখবেন আপনি 21 দিন আগের যে ব্যক্তিটা ছিলেন তার 21 দিন পরে আপনি একটা অসাধারণ এবং উন্নত মানের ব্যক্তি হয়ে গেছেন। আপনার চিন্তা ভাবনা কাজকর্ম আগের থেকে উন্নত হয়ে গেছে। আপনি যে প্রবলেমসের মধ্যে আছেন সেই প্রবলেমটা অটোমেটিক সলভ হতে শুরু করবে। সো এই ফর্মুলাগুলি আমি আপনাকে শেয়ার করলাম, এগুলিই হলো মাস্টারিং দ্য টাইম। অবশ্য আপনি নতুন হলে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। কোন পার্টটি আপনার সবথেকে ভালো লেগেছে সেটা আপনি কমেন্ট সেকশনে লিখতে পারেন। যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্য কমেন্ট সেকশনে লিখতে পারেন। আপনি এই ভিডিওটি আপনার বন্ধু বা ফ্যামিলি মেম্বারকে শেয়ার করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান অ্যান্ড গড ব্লেস ইউ অল। থ্যাংক ইউ।